কেবল কারে ওঠার জন্য চলে আসলাম। যে প্যারিসে ফ্রি কেবল কার আছে, আমরা যে বাস এবং ট্রেনের টিকিট যে আছে সেটা দিয়েই চলা যায় ওই কেবল কারে ওঠার জন্য। এই কেবল কারে ওইটা বিমানের আনন্দ নিতে চাই। তো শুরু করা যাক আজকের ভ্রমণ। সর্বপ্রথম আমি আমার দরজাটা খুলে নিলাম। বাহ, কি সুন্দর সবুজ, একদম সবুজ মাঠের মতো বিশাল শস্যভূমি, তার মধ্য থেকে এই তো আমি একটাই উঠে গেলাম। আল্লাহ 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 আল্লাহ, মানে ভয় লাগতেছে। খুব সুন্দর একটা ভয়কে জয় করার জন্য অবশেষে দেখা যাক। ওয়াও, একদম মনে হইতেছে যে সড়ক পথে বিমানের ছোঁয়া। ওয়াও, বিমানের মধ্যে যেমন একটু ভয় ভয় লাগে ঠিক সেই রকম। এই যে আরো কেবল কার দেখা যাইতেছে। বাহ, একদম ফ্রিতে বিমান ভ্রমণের যে মজা, সেই মজাটা নেওয়া যাইতেছে। এটার মধ্যে আমার হাতটা দিল, আমিও দিতেছি। ওয়াও, মানে একদম নিজের মতন কইরা নিজে পুরো একটা কেবল কারের মধ্যে আমি নিজেই ভ্রমণ করতেছি। এইটার যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু মানে কারোর সাথে শেয়ার করা যায় না। এইরকম একটা আনন্দ আমি খুব উপভোগ করতেছি। ওই চেয়ার একটা খালি। ওয়াও, আমি যদি একটু আমাকে দেখাই এইভাবে মোবাইলটা উল্টো করে, যে পুরো একটা কেবল কার কত উপরে, আমার আশপাশ দিয়ে আরো বিভিন্ন কেবল কার যাইতেছে এবং আমি এই ভ্রমণটাকে খুব উপভোগ করতেছি। অনেক মজা লাগতেছে। ওই যে আরেকটা কেবল কার। বাহ, পুরো শহরটাকে এখান থেকে খুব ছোট্ট মনে হইতেছে, যদিও বা খুব বেশি উপরে আমরা না, তারপরেও শহরের যে গাঁথুনি, শহরের যে মাধুর্যতা, সেটা এখান থেকে ফুটে উঠতেছে। উঁচু নিচু টিলার মতো মনে হইতেছে শহরের বিভিন্ন জায়গাগুলা। প্রথমে একটু ভয় ভয় লাগলেও এখন কিন্তু আমার কাছে বেশ আনন্দ লাগতেছে। ওয়াও, আমার খুব শখ ছিল এই কেবল কারে ঘোরার। আজকে শখটা পূর্ণ হয়ে গেল। একদম ফ্রিতে আমরা চাইলে মানে যে কোনো সময় এইভাবে আইসা ভ্রমণ করা যায়। ওই বাস এবং ট্রেনের জন্য আমরা যে মাসিক টিকিটটা কাটি, সেটা দিয়েই এটা ভ্রমণ করা যাইতেছে। তার মানে একদম ফ্রি, বাস এবং ট্রেনের মতোই। এই উদ্যোগটা আমার কাছে ফ্রান্স সরকারের খুব খুব ভালো লাগছে। এইটা খুব ভালো লাগছে এবং এই ভালো লাগার বিষয়টা এনজয় করতে পারে আমার আরো বেশি ভালো লাগতেছে। কি সবুজ! এই শীতের শুরুতেই যদি এতটা সবুজ থাকে, তো শীত চলে যাওয়ার পরে আশা করি এই দিকটা আরো সবুজে মুখরিত হয়ে যাবে। ওই পাশটা পুরোটাই হচ্ছে বন, দূর থেকে, হ্যাঁ, পুরোটাই হচ্ছে বন। এই বনগুলো যখন গ্রীষ্মে যখন পুরা সবুজ হয়ে যাব, কি চমৎকারই না লাগবে, তাই না? ওয়াও, এখনো আরো 3-4 স্টপেজ আছে। মনে হইলো যে এটার একটা ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে আপনারাও কিছুটা হলেও এই আনন্দটা উপভোগ করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।